বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাসের পা বুবলিকে ধরতেই হলো। এবার আপনারা অবাক হচ্ছেন তো, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো যে আমি কেন বলছি যে বুবলি অপু বিশ্বাসের পা ধরতেই হলো। বুবলি অপু বিশ্বাস ছাড়া যে পুরো অসহায়, আজকে সেটা আপনাদেরকে পুরো প্রমাণ দিব আমি। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে অপু বিশ্বাসের ছেলে মানে জয় তার বাবার কাছে রয়েছে, সাকিব খানের কাছে রয়েছে। কারণ অপু বিশ্বাস ছেলেকে রেখে উনি কিন্তু মালয়েশিয়াতে গেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলির নতুন সিনেমা মানে প্রেসার কুকার এই যে আসছে, আপনারা কি লক্ষ্য করে দেখেছেন? এই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা কিন্তু বিশাল কন্ট্রোভার্সি চলছে, যেটা হলো যে বুবলির এই যে প্রেসার কুকার, এই যে পিরিক, যেই সিনেমাগুলোর প্রচার আমি করতে চাই না, কিন্তু তারপরেও বলতে হচ্ছে। কারণ বুবলির এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কতটা দম আছে বা তার কতটা পপুলারিটি আছে, এটা কিন্তু আপনারা জানেন যে বুবলির খুব বেশি পপুলারিটি এখনও অবধি হয়নি। কারণ বুবলির যে কটা সিনেমা সেটা সাকিব খানের সাথে, আর বুবলির সিনেমাগুলো তেমন কোনো সুপারহিট হয়নি। মানে যেই সিনেমাগুলো বুবলি সাকিব খান ছাড়া করেছে তেমন কোনো সুপারহিট হয়নি। এমনকি বুবলি অপু বিশ্বাসের ছাড়া বা বাতিল করা সিনেমাগুলো কিন্তু বুবলি করেছে বলে বুবলি আজকে সাকিব খানের দৌলতে বা অপু বিশ্বাসের দৌলতে আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে, তাই তো? আর আপনাদেরকে একটা কথা বলি, পাশে একটু আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিন, কথাগুলো শুনুন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে। তো এই বুবলি, যেই বুবলি অপু বিশ্বাস ছাড়া, সাকিব খান ছাড়া তার কোনো দম নেই, সেই বুবলি ঈদে সিনেমা নিয়ে আসছে, যেটা নিয়ে তার ভক্তরা লাফালাফি করছে যে বুবলির কত মানে ট্যালেন্ট রয়েছে, বুবলি সিনেমা নিয়ে আসছে, বুবলি কাজ করছে। বুবলি এই যে সিনেমা, এই যে যেই সিনেমাগুলো আসছে, সেখানে বুবলিও ভালো করে জানে যে আমার সিনেমা অপু বিশ্বাস ছাড়া, সাকিব খান ছাড়া চলবে না। আর শুধু বুবলি না, রায়হান রাফি উনিও কিন্তু জানেন যে বুবলির থেকে অপু বিশ্বাসের পপুলারিটি অনেকটা বেশি। আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন যে আমি কেন বলছি যে রায়হান রাফি আর বুবলি অপু বিশ্বাসের কাছে তাকে যেতেই হলো, পা ধরতেই হলো। অপু বিশ্বাস ছাড়া বুবলি পুরো অসহায়, এটা হাড়ে হাড়ে প্রমাণ হলো। শুনুন, মিলি সুলতানা একটি মারাত্মক পোস্ট করেছে, যে পোস্টে উনি খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, আপনারা শুনুন। বলছে অপু বিশ্বাস স্টাইলের স্থির চিত্র প্রচার করে রায়হান রাফি তার সিনেমা প্রেসার কুকারের পাবলিসিটি করছেন। বুঝতে পারছেন? একথা সবাই জানেন। অপু বিশ্বাস তার খারাপ সময়ে শিশু জয়কে কোলে নিয়ে মিডিয়ার সাক্ষাৎকার দিয়েছিলেন, তাই তো? অপু বিশ্বাস তার ছেলেকে কান্নাকাটি করে শেষে উনি লাইভে এসেছিলেন তার ছেলেকে নিয়ে। আর এই যে বুবলির যে প্রেসার কুকারে যে টিজারটা বেরিয়েছে, সেখানে কিন্তু অপু বিশ্বাসের সেই সিনটাকে রিলেট করে তারা কিন্তু এই টিজারটা ছেড়েছে। বুঝতে পারছেন কিছু? মানে বুবলি ভালো করে জানে যে দর্শকের কিন্তু অপু বিশ্বাসের প্রতি একটা আকর্ষণ রয়েছে। যতই অপু বিশ্বাসকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, যতই অপু বিশ্বাসকে নিয়ে আজে বাজে কথা বলুক না কেন, যতই অপু বিশ্বাসকে তারা অপছন্দ করুক না কেন, তবুও তাদের অপু বিশ্বাসের প্রতি একটা কিউরিসিটি রয়েছে, একটা তাদের অপু বিশ্বাসের প্রতি একটা মানে চাহিদা আছে যে অপু কী করছে, আমাদেরকে দেখতে হবে, সে নেগেটিভ ভিউয়ার্স হোক বা পজিটিভ ভিউয়ার্স হোক। বুঝতে পারলেন তো? এই যে টিজারটা ছেড়েছে, যেই টিজারে বুবলি দেখিয়েছে যে বুবলি একটা বাচ্চা কোলে নিয়ে সাক্ষাৎকারে সে মানে প্রেস কনফারেন্স করছে, যেটা দেখে নাকি অপু বিশ্বাস কল করেছিল রায়হান রাফিকে। বুঝতে পারলেন? যেটা রায়হান রাফি বলছে যে আমাকে অপু দিদি কল করেছিল। বুঝতে পারছেন? রায়হান রাফি অপু বিশ্বাসকে সম্মান করে অপু দিদি বলে কথা বলেছে, আর সে কিন্তু এই কথাগুলো মিডিয়ার সামনে এসে বলেছে। আচ্ছা একটু ভেবে দেখুন তো, যে রায়হান রাফি যিনি সিনেমা মানে প্রডিউসার, ঠিক আছে, যিনি সিনেমার পরিচালক, উনি কেন হঠাৎ করে অপু বিশ্বাসকে নিয়ে মিডিয়াতে এই ধরনের কথা বলতে শুরু করলো? কেন বলতে হলো তাকে যে অপু দিদি আমাকে কল করেছিল, বা অপু দিদিকে আমি একবার কল করেছিলাম, অপু দিদি লন্ডনে ছিল, তার শিডিউলে থাকার জন্য আমি সিনেমা করতে পারিনি, তবে অপু দিদির সাথে আমার সিনেমা করার খুব ইচ্ছা আছে, আমি করব, অবশ্যই করব। এই কথাগুলো হঠাৎ করে এখনই কেন তাকে বলতে হলো? আগেও তো বলতে পারতো, তাই না? বা সিনেমাটা যখন রিলিজ হয়ে যেত, চলে আসতো সিনেমাটা, ঠিক আছে,
হলে সিনেমাটা চলে আসতো তখনও তো বলতে পারতো, কিন্তু না, সিনেমাটার রিলিজ হওয়ার আগে আগে প্রমোশনের জন্য এই কথাটা রাইহান রাফি বলেছে। কারণ রাইহান রাফি জানে যে অপু বিশ্বাসের পাবলিসিটি কতটা পরিমাণে রয়েছে, বুঝতে পারলেন। আর এই টিজারটাও ছেড়েছে অপু বিশ্বাস রিলেটেড, যাতে দর্শক আকর্ষণ হয়, দর্শকের মনে একটা চাহিদা বাড়ে যে এটা অপু বিশ্বাসের মতো, মানে অপু বিশ্বাসের কাহিনী রিলেটেড সিনেমা হতে চলেছে নাকি। যার জন্যই এই রাইহান রাফি এই কথাটা এনে সে উনি মিডিয়ার সামনে বলেছেন যে ছেলেটাকে নিয়ে কান্নাকাটি করছে বুবলি, কিন্তু কেন করছে সেটা দেখার জন্য সিনেমা দেখতে হবে। তবে কারো জীবনের সাথে নাকি রিলেটেড নেই, কিন্তু অপু বিশ্বাসের সেই মুহূর্তটাকে মনে পড়িয়ে দিচ্ছে এই টিজারটা, বুঝতে পারছেন। এবার দেখুন তারপরে কি বলছে যে জয়কে কোলে নেওয়া ওই ছবিটি বহুল প্রকাশিত ছবি হয়ে আজও মানে আছে আজ অবধিও। যেই লাইভটা অপু বিশ্বাস করেছিল তার ছেলেকে নিয়ে, সেটা কিন্তু মানুষের মনে আজও অবধি রয়েছে। তারপরে বলছে যে ওই ছবিটির অর্জন অবিচ্ছেদ্য সহমর্মিতা আর ভালোবাসা। অপুর শত্রুরাও ছবিটি নিয়ে কোনোদিন ব্যঙ্গ বিদ্রুপ করেনি। যারা অপু বিশ্বাসকে অপছন্দ করে তারা অবধিও কিন্তু সেই বাচ্চাটার কান্না, সেই বাচ্চাটাকে কোলে নিয়ে অপু বিশ্বাস যে কান্না করেছিল সেটাকে নিয়েও কিন্তু তারা ব্যঙ্গ বিদ্রুপ করেনি, বুঝতে পারছেন। বুবলি কি হারে ইমোশনালি ব্ল্যাকমেল করছে সমস্ত দর্শককে। অপু বিশ্বাসকে নিয়ে এই ধরনের একটা আকর্ষিত টিজার ছেড়েছে যাতে অপু বিশ্বাসকে নিয়ে রিলেটেড হয়ে মানুষ উৎসাহ পেয়ে এই বুবলির সিনেমাটা দেখতে যায়, যাতে বুবলির মানে টিআরপি বাড়ে, বুঝতে পারছেন। দেখুন সেখানে বলছে যে কিন্তু রাইহান রাফি সেটাই করলেন যেটা দর্শক করেনি, যেটা নেগেটিভ ভিউয়ার্স করেনি, সেটা কিন্তু রাইহান রাফি করলেন। তারপরে বলছেন যে তিনি তার সিনেমায় বুবলিকে দিয়ে হুবহু অপু বিশ্বাসের আদলে মানে ছবিটির ডুপ্লিকেট মানে সিকোয়েন্স দেখালেন। ছবিটি প্রথম দেখায় যে কেউ আন্দাজ করতে পারবে এটা অপু বিশ্বাসকে অনুসরণ করেই করা হয়েছে, বুঝতে পারছেন। রাফি এটা হয়তো ইন্টেনশনালি করেছে অবশ্যই, কারণ এটা এতটাই ফেমাস, এতটাই আকর্ষণ যে আমার তো মনে হচ্ছে রাইহান রাফি এটা ইচ্ছাকৃত পুরো ইন্টেনশনালি এটা করেছেন, বুঝতে পারছেন। আর বুবলি এটা কিন্তু বুবলি ভালো করে জানে, কারণ আপনারা দেখেছেন এই গৌতম সাহা বুবলিকে নিয়ে কাজ করলেও বারবার কিন্তু অপু বিশ্বাসের নাম সে বলছে, কারণ বুবলিকে নিয়ে সে কাজ করছে কিন্তু অপু বিশ্বাসকে খোঁচা মেরে মেরে গৌতম সাহা কথা বলে। তারা ভালো করে জানে যে অপু বিশ্বাস ছাড়া গৌতম সাহা বলুন, বুবলি বলুন, এরা সবাই বিগ জিরো। এদের দৌড় কতটা এটা আপনারা আশা করি জানেন আমার থেকে অনেকটা বেশি পরিমাণে, কারণ আপনারা অপু বিশ্বাসকে সেই প্রথম থেকে দেখছেন, তার প্রথম সিনেমা। তারপরে বলছে যে রাইহান রাফি এটা ইন্টেনশনালি করেছেন, নেগেটিভ ভাইব বেশি প্রচার পাওয়া যায়, বুঝতে পারছেন, নেগেটিভ ভাইবে বেশি প্রচার পাওয়া যায়। এটা রাইহান রাফি বুবলিরা ভালো জানেন, কারণ উনি সিনেমার পরিচালক, তো উনি জানবেনই যে কি করলে দর্শক বেশি আকর্ষণ হবে, কি করলে দর্শক বেশি অ্যাট্রাকটিভ হবে, আর তারা ঠিক সেটাই করেছে। তারপরে বলছে যে এটা রাইহান রাফি যেমনভাবে করেছেন তেমনি বুবলি তার কথিত বনপ ওয়াসিফ খানকে বর বানিয়ে নিজেকে দুলহান বানিয়ে ফটোশ্যুট করে ব্যাপক বিতর্ক প্রশংসা তির্যক সমালোচনা কামিয়ে নিয়েছিলেন। কারণ ওই হাঁটুর বয়সী মডেল যেখানে ওয়াসিফ খানের সাথে যে বুবলি ভিডিও শ্যুট করেছিল, ফটোশ্যুট করেছিল, যেখানে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল, চর্চিত হয়েছিল, আলোচনা হয়েছিল, যেখানে বুবলি বুঝতে পেরেছিল যে নেগেটিভ ভাইবস আমাকে মানে নতুন করে দাঁড়াতে সাহায্য করতে পারে। আর বুবলি ঠিক তখন থেকে সেটাই করছে, কারণ দেখুন বুবলি ওয়াসিফ খানের সাথে শ্যুট করা, যেখানে বারবার ট্রোল হয়েছে যে হাঁটুর বয়সী ছেলের সাথে সে শ্যুট করছে। তারপরে দেখুন যে বুবলি হঠাৎ করে প্রেগনেন্সির নিউজটা চারদিকে ছড়িয়ে পড়েছে, আদৌ সত্য কি মিথ্যা যেটা বুবলি কিন্তু এখনও অবধি ক্লিয়ার করেনি, কিন্তু এটা নিয়ে একটা প্রচার চলছে, যে প্রচারটার সুযোগ কিন্তু বুবলি মন ভরে নিচ্ছে। একটা নায়িকা এটাই তো চায়, আলটিমেটলি এটাই তো চাই যে দিনের শেষে আমার নেগেটিভ প্রচার হোক বা পজিটিভ প্রচার হোক, প্রচার তো হচ্ছে, আমি তো চর্চায় থাকছি, এটাই হলো মুদ্রা কথা। তারপরে দেখুন কি বলছে যে
বিতর্ক, প্রশংসা, তির্যক সমালোচনা কামিয়ে নিয়েছিলেন বুবলি। বলেছিলেন ওয়াসিফ খানের সাথে ফটো সেশন নিয়ে পাবলিক নেগেটিভ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা কিন্তু বুবলি স্বীকার করেছে, আর এটাই আমাদের দরকার ছিল। ভাবতে পারছেন, যেই নায়িকাকে আপনারা খুবই ইনোসেন্ট বলেন না, সেই নায়িকা ভিতরে ভিতরে এত ওস্তাদ। বললাম না, বুবলি শিক্ষিত তো বটে, কিন্তু বুবলি তার ভিতরে প্রচুর শয়তানি বুদ্ধিতে ভরা, প্রচুর একদম মারাত্মক লেভেলের মিথ্যা কথা বলতে পারে, মারাত্মক দুর্ধর্ষ চালাক। নিজেকে সাকসেস করার জন্য সে যে কোনো পথ অবলম্বন করতে পারে। সেখানে বলছে বুবলি যে এটা, এই যে ওয়াসিফ খানের সাথে যে ফটো সেশন আমরা করেছি, সেটাতে প্রচুর নেগেটিভ প্রতিক্রিয়া এসছে, আর সেটাই আমরা চেয়েছি, এটাই আমাদের দরকার ছিল। প্রচার যা পাওয়ার পেয়ে গেছি। এই হলো একজন এই যে প্রচার করছে, যে প্রচার রেখার সেলিব্রিটির মানসিকতা। শুনেছি অপু বিশ্বাস রায়হান রাফিকে ফোন দিয়ে ব্যাপারটা জানতে চেয়েছেন। রাফি নাকি বলেছেন তার চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে বাস্তবের কোনো ঘটনার মিল নেই ভালো কথা, কিন্তু দৃশ্যটির ছায়া উপস্থিতি তিনি ঠিকই জুড়ে দিয়েছেন অপু বিশ্বাসের জীবনের সাথে। কিন্তু দৃশ্যটির ছায়া উপস্থিতি তিনি এমনভাবে মানুষকে বুঝিয়েছেন যেখানে মানুষ এক ঝলকে বুঝতে পারবে যে এটা অপবিশ্বাস। ফটাক করে মানুষের মনে পড়ে যাবে যে হয়তো অপবিশ্বাস কান্নাকাটি করছিল, এই সিনটা কি এখানে দেওয়া হয়েছে, তাহলে কি অপবিশ্বাস রিলেটেড? বুঝতে পারছেন? বলছে যে রায়হান রাফির ইন্টেনশন অপু বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে সাধারণ মানুষ বুঝে ফেলেছে। গল্পের মিল না থাকলে এরকম পোজ দেওয়া লাগবে কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এই মিলি সুলতানা বলেছেন। যদি গল্পের মিলই না থাকে তাহলে এই ধরনের পোজ দিয়ে বা এই ধরনের ক্লিপিং দিয়ে কি করে টিজার তারা ফাঁস করতে পারে, পাবলিক করতে পারে, কি করে তারা সিনেমাটাতে এই ধরনের সিন দেখাতে পারে, তাই না? দেখুন, বলছে যে রায়হান রাফিকে সবাই বলছে রাফি সবাইকে প্রেসার কুকার দেখতে বলেছেন, যদিও আমি এই সিনেমা দেখব না। যখন রায়হান রাফি কথাগুলো বলছেন তখন কিন্তু উনি বারবার মেনশন করে দিচ্ছেন আপনারা সিনেমা হলে সিনেমাটা দেখুন। অবশ্যই এমনভাবে বলছে যে সে অপু বিশ্বাসের দর্শকরাও আকর্ষণ হবে, অপু বিশ্বাসের দর্শকরাও যাতে এই কথাটার প্রতি অ্যাট্রাকটিভ হয়। উনি কি বলছেন, অপু বিশ্বাসের সাথেও সিনেমা করব, তবে দেরি আছে। অবশ্যই সিনেমা করব, কিন্তু সিনেমাটা আপনারা গিয়ে দেখবেন সিনেমাটা কি রিলেটেড, মানুষের মনে উৎসাহ, আনন্দিত একটা আকর্ষণ করার চেষ্টা রায়হান রাফির, যেটা দেখে মানুষ বা যেটা শুনে মানুষ সিনেমাটা দেখতে যাবে দৌড়ে, আর তাদের এটাই হলো গিয়ে মেন ইন্টেনশন। বুঝতে পারছেন? আপনারা একটু চালাক হন, আপনারা একটু বুঝতে শিখুন, কারণ বুবলি অপু বিশ্বাসের কাছে তাকে আসতেই হবে, তার পা ধরতেই হবে। সে কেউ সরাসরি ধরুক আর কেউ ঘুরিয়ে পেঁচিয়ে ধরুক, বুবলিকে ধরতে হবে। বুবলি অপু বিশ্বাস ছাড়া যে বিগ জিরো, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এবার বুবলির ভক্তরা বলবে যে না 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 এটা হতে পারে না, এটাই হচ্ছে। বুঝতে পারলেন? অপু বিশ্বাস দেখুন যে তার দিনের শেষে উনি সবসময় বলেন যে আমি কাজ করতে এসেছি, কাজের মাধ্যমে মানুষের মন জয় করব, দর্শকরা আমাকে ভালোবাসে। উনি সবসময় দর্শকের জন্য কাজগুলো করেন, উনি কাউকে ফলো বা কিছু, উনি সবসময় বলেন আমি বলিউডকে ফলো করি, উনি বলিউডের মতোও নিজেকে প্রেজেন্ট করেন। কিন্তু বুবলি কি করে? বুবলির দৌড় কত দূর? ওই যে বলে না মোল্লার দৌড় মসজিদ, তো বুবলির দৌড় ঠিক এই এত দূরই। শেষে একটা সিনেমা প্রচার করার জন্য অপু বিশ্বাসকে ধরতে হচ্ছে। রায়হান রাফি অপু বিশ্বাসকে পুরো ব্যবহার করছেন সিনেমার প্রচারের জন্য, যেটা একটু ব্রেন দিয়ে ভাবলে না আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এবার আসে কিছু কিছু দর্শকের বক্তব্য, তারা জানতে চাইছে যে অপু বিশ্বাস নাকি শুধুমাত্র ঘুরে বেড়ায়, অপু বিশ্বাস নাকি ঘুরে বেড়ায়, তার ছেলেকে দেখে না, তার ছেলের সাথে অপু বিশ্বাসের তেমন কোনো টান নেই। কেন বললেন আপনারা টান নেই? সেই মা ছেলের জন্য এত কিছু করছে, এত লড়াই করছে, সিনেমা করছে, কাজ করছে, নিজেকে স্ট্রংভাবে ধরে রেখেছে, কার জন্য? শুধুমাত্র ছেলের জন্য লড়াই করছে। আর আপনারা বলছেন যে সেই ছেলেকে রেখে সে এখানে ওখানে ছেলেদের সাথে নাকি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। যাদের সাথে গেছে তারা তার কাজের প্রত্যেকটা কর্মচারী বলুন বা তার প্রত্যেকটা সহ পার্টনার, তাদের সাথে মিলে কাজ করছে। কেউ ফটোগ্রাফার, কেউ কোরিওগ্রাফার, কেউ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, সবাই মিলে।
তার সহকর্মীরা রয়েছে, ঠিক আছে, সহকর্মীরা বলতে তার বিভিন্ন কাজের লোকগুলো নিয়ে উনি কিন্তু সেখানে ঘুরতে গেছেন মালয়েশিয়াতে। আর বাকি থাকলো ছেলে কিন্তু রয়েছে সাকিব খানের কাছে, কারণ আপনারা জানেন প্রিন্স যে সাকিব খানের সিনেমা ঈদে যেটা আসবে সেটা হলো প্রিন্স। সেই সিনেমার টিজার বেরিয়ে গেছে, সিনেমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর সাকিব খান মাঝে মধ্যে যেহেতু ঈদ সামনে, তো বাড়িতেও যাচ্ছেন উনি, আর যেহেতু দেশেই রয়েছেন। আর জয় কিন্তু সবার অত্যন্ত আদরের, মানে তার দাদা দাদি সবার কাছে খুবই আদরের। তো সে দাদা দাদির কাছে রয়েছে, এমনকি সাকিব খানও মাঝে মধ্যে যাচ্ছেন, সবার কাছে খুবই আনন্দে আছে জয়কে নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। অপু বিশ্বাস ঠিক তার মানে একদম সলিউশন করে গেছেন। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।